রাজ্যের বিভিন্ন শহর এবং শহরতলিতে টোটোর জন্য যানজটের কথা সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর টোটোগুলিকে নিয়ন্ত্রিত করতে রেজিস্ট্রেশনের কথা বলেছেন বা চালু করেছেন। এক্ষেত্রে দেখা গেছে অনেক লোকাল গ্যারেজে টোটো তৈরি হচ্ছে, সেগুলোর কোনো রেজিস্ট্রেশন বা কিছু জানা যাচ্ছে না, সংখ্যা কত, ফলে এই যানজটের সৃষ্টি। সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন, বিশেষ করে পরিবহন দপ্তর চাইছেন যে রেজিস্ট্রেশনের মাধ্যমে কত টোটো কোথায় চলছে তা জানা যাবে, যেমন নিয়ন্ত্রিতভাবে তারা চলতে পারবে। এসব বিষয় নিয়ে এই টোটো রেজিস্ট্রেশন করা হয়েছে বলে দাবি পরিবহন মন্ত্রী। এক্ষেত্রে বিভিন্ন দল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৬৪৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে, আর কোনো বাড়তি টাকা কেউ চাইলে দেবেন না বলেও তিনি জানান। পাশাপাশি তিনি বলেন এরম ধরনের অভিযোগ আসলে সরাসরি পরিবহন দপ্তরে অভিযোগ জানান। এই যে বিভিন্ন গ্যারেজে বা বিভিন্ন জায়গায় যে টোটো উৎপাদন হয় এবং সেইগুলো বেকার যুবকরা কেনে, দোষ তাদের নয়, কারণ তারা এটা জীবন জীবিকার জন্য ব্যবহার করে। তারা রাস্তায় নেমে পড়তে পড়তে কোনো কোনো শহরে এই সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, যানজট তৈরি করেছে। এবং সেখান থেকে মানুষ বলছে যে টোটোর এই যে জ্বালাতন, সেখান থেকে মুক্তি দিন। তার মানে কি, যেহেতু টোটোর কোনো পারমিট নিতে হয় না, যেহেতু আমাদের পরিবহনের খাতায় টোটোর কোনো নাম নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, তারা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। এইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্যই কিন্তু এই রেজিস্ট্রেশনের মধ্যে। এবং রেজিস্টার্ড হয়ে গেলে দুটো কাজ হবে। একটা হচ্ছে, আর আমরা নতুন টোটো ঢুকতে দেবো না, ইলিগাল যেগুলো ম্যানুফ্যাকচার সেগুলোকে তালা মেরে দেবো। আর একটা হচ্ছে, টোটো ইউনিয়ন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি বসে এই টোটোগুলো একটা ডিসিপ্লিন নিয়ে আসা, যে কিভাবে চললে যানজট অনেকটা মুক্ত করা যায়। এই তো কাজ, সামান্য। ধর আমরা নিশ্চয়ই আমরা টোটো চালিয়ে খাই, আমাদের পরিবার আছে, সরকার আপনাদের পাশে আছে, কিন্তু আপনারাও একমত হবে যে আপনারা যদি একটা সুন্দর পদ্ধতির মধ্যে দিয়ে চলাচল করে, আপনাদেরও জীবন জীবিকা বাঁচবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও রাস্তাঘাট স্বাভাবিক চলাচলটা স্বাভাবিক। এটার জন্যই করা হয়েছে। যারা এটা বিরোধিতা করছেন বা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা ঠিক করছেন। এখন তো টোটোর ইউনিয়ন ধরেন যেমন শাসক দলের আছে, বিরোধী দলের সে আছে, তো সেক্ষেত্রে কতটা মানাতে পারবেন? এই মানাতে না, সরকার ভালোর জন্য নিয়োগ করেছে, আমরা বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝবে সবাই, এটা তাদের ভালোর জন্যই হবে।